আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে এফএম ইসলামিক টিভিতে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব পাত্রী নির্বাচন করা এবং বিবাহের সুন্নতসমূহ নিয়ে। প্রত্যেকটা মুসলিম নর এবং নারী উভয়ের ক্ষেত্রেই এই ভিডিওর এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, বিশেষ করে যারা বিবাহিত আছেন তাদের জন্য। তো চলুন শুরু করা যাক। পাত্রী নির্বাচনের ক্ষেত্রে কি কি সুন্নত রয়েছে। 1 নাম্বার, অধিক সন্তান প্রসবকারিণী নারী নির্বাচন করা। আর এটা নির্বাচন করার পদ্ধতি হলো পাত্রীর মা, খালা ও বোনদের সন্তানাদির দিকে বিবেচনা করা। অবশ্যই যদি মা বেশি সন্তান হয়, খালার বেশি সন্তান হয়, তাহলে অবশ্যই সেই মেয়েরও অধিক পরিমাণে সন্তান হবে, এটাই সম্ভাব্য ধরা হয়। 2 নাম্বার, কুমারী নারী নির্বাচন করা। 3 নাম্বার, দিনদার, বংশীয় মর্যাদাবান এবং সুন্দরী পাত্রী নির্বাচন করা। 4 নাম্বার, সম্ভব হলে সম্পদশালী পাত্রী নির্বাচন করা। অতএব এই কথা দ্বারা বোঝা গেল বিবাহের পূর্বেই মেয়েরা সম্পদশালী হতে পারে, এতে কোনো সমস্যা নেই। এবার শুন বিবাহের সুন্নতসমূহ, অর্থাৎ বিবাহের সময় আমাদের কি কি সুন্নত বা কি কি করণীয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। 1 নাম্বার, যৌতুক মুক্ত, সাদাসিধা এবং অনাড়ম্বর বিবাহ হওয়া। অর্থাৎ অধিক পরিমাণে ঢোল তবলা বাজিয়ে বা বক্স বা বাদ্যযন্ত্র না বাজিয়ে সাদাসিধেভাবে যৌতুক মুক্ত বিবাহ অনুষ্ঠান হওয়া। 2 নাম্বার, সাধ্য অনুযায়ী অলিমা করা। অর্থাৎ যতটুকু আপনার সাধ্যে আছে, ঋণ করে নয়, বরং আপনার যতটুকু সাধ্য আছে এর ভিতরেই অলিমা করা। পুরা গ্রাম গোষ্ঠী বা সমস্ত মানুষকে দাওয়াত করে নিষে এরকম অলিমা করার কথা বলা হয় নাই, বরং আপনার যতটুকু সাধ্য, প্রয়োজন হলে খেজুর দিয়েও অলিমা করা যায়, এতেও কোনো সমস্যা নেই। 3 নাম্বার, শাওয়াল মাসে শুক্রবারে এবং মসজিদে বিবাহ করা সুন্নাত। এই দুইটা জিনিস বিশেষ করে হাদিসে উল্লেখিত। 1 নাম্বার শাওয়াল মাসে বিবাহ করা, 2 নাম্বার শাওয়াল মাসের ভিতরেও জুমার দিনে এবং মসজিদে বসে বিবাহ করাটা সুন্নাত। 4 নাম্বার, বিবাহের কথা প্রচার করা। অর্থাৎ আপনি যে বিবাহ করেছেন এটাকে প্রচার করা, লুকায়িত না রাখা। 5 নাম্বার, বিবাহের পর খেজুর ছিটিয়ে দেওয়া। অর্থাৎ মিষ্টি জাতীয় কোনো জিনিস, এটা বর্তমান বাজারে যেটা দ্বারা সম্ভব হয় ওইটা দিয়েই সুন্নত পালন হবে, তবে খেজুর দেওয়া আলাদা একটা সুন্নতের আলোচনা করা হয়েছে। 6 নাম্বার, মহর সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করা। অর্থাৎ আপনি এমন মহর ধার্য করলেন যেটা আপনার পরিপূর্ণ জীবনেও তাকে আদায় করা সম্ভব নয়, এরকম মহর আদায় না করা, আপনার যতটুকু সাধ্য এই অনুযায়ী তাকে মহর না আদায় করা। 7 নাম্বার, বিবাহ শেষে উপস্থিত লোকজনদের এই দোয়াটি পাঠ করা, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফিল খাইর। তো আজকে আপনি জানতে পেরেছেন বিবাহ পাত্রী দেখা এবং বিবাহর কি কি সুন্নত, এই বিষয়গুলো নিয়ে। আরেকটা বিষয় আলোচনা আছে, সেটা হলো বাসর ঘরে প্রবেশ করে স্বামী স্ত্রী মিলে 2 রাকাত নামাজ আদায় করা। এই নামাজের বিশেষ কোনো নিয়ম নাই, বরং অন্যান্য নফল নামাজের মতোই 2 রাকাত নফল নামাজ পড়া, তবে স্বামী আগে দাঁড়াবে এবং স্ত্রীকে পিছনে দাঁড় করাবে। একত্রিত সমানভাবে দাঁড়িয়ে নামাজ না পড়া, অর্থাৎ স্বামী অগ্রসর হবে এবং স্ত্রীকে পিছনে রেখে নামাজ পড়া, এবং তারপরে তাদের ব্যক্তিগত জীবনে কল্যাণ কামের জন্য বিভিন্ন দোয়া করতে পারে। আশা করি আজকে আপনি জানতে পেরেছেন পাত্রী দেখে এবং বিবাহর বিশেষ কিছু সুন্নত সম্পর্কে। যদি আপনি এগুলো প্রমাণ চান, আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে প্রত্যেকটির প্রমাণ আমি দিয়ে রেখেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।